আমের সময় আর বাঙালিদের বাড়িতে আম ডাল হবে না সেটা হতেই পারে না। আম ডাল, আমের চাটনি, আম জ্যাম বিভিন্ন রকমই জিনিসই এই গরমে ভালো লাগে বা বানানো হয়ে থাকে। তাই আজকে আমিও আম ডাল বানিয়ে ফেললাম। ভাবলাম আমের অনেক রকম ভিডিওই আমার চ্যানেলে আছে, কিন্তু আম ডালের রেসিপিটা ছিল না, তাই ভাবলাম বানাচ্ছি যখন আপনাদের সাথে শেয়ার করে ফেলি। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আম ডালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরমের দিনে এরকম আম ডাল যদি এক বাটি হয় তাহলে দুপুরের ভাত খাওয়াটা একেবারে জমে যাবে। তাই চলুন দেখে নেওয়া যাক আজকের আম ডালের রেসিপি। আজকে আমি আম ডাল বানাবো। তো আম ডালের জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। যতটা লাগবে ডালের জন্য ততটাই দেব। আর এখানে 1 কাপ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি ডালটা সিদ্ধ করতে দেব। প্রেসার কুকারে একটা সিটি মারবো, মেরে প্রেসার কুকার খোলা পর্যন্ত আমি অপেক্ষা করব। আম দিয়ে ডাল গরমের দিনে খুবই ভালো লাগে, আর বাঙালিদের ঘরে আম দিয়ে ডাল হবে না গরমের দিনে এটা হতেই পারে না। আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এতে আর কিছুই এখন দেব না, ডালটা আগে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হচ্ছে, আমি আমগুলো ততক্ষণ কেটে খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এগুলো খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব, নিয়ে স্লাইস করে কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি এরকমভাবে। একটা আম দেবো ভেবেছিলাম, দেখলাম একটা আম একটু নরম পাক এসে গেছে, এটা কাঁচা। তো যাই হোক আমি নিয়ে নিয়েছি দুটোই। আর আটিগুলো কিন্তু আমি ফেলিনি, আটিগুলোও ডালে দেব। আমার আটি ডালে বলুন বা চাটনিতে বলুন খুবই ভালো লাগে। এবার আমি ডালটা বসাবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি আর সেদ্ধ টক ডালে এরকমই ঠিক। ডাল বসানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। সর্ষের তেলেই চাটনি বলুন টকের ডাল বলুন সব কিছু ভালো হয়ে থাকে। আর এখানে নিয়েছি 1/2 টিস্পুন সর্ষে, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে নিয়েছি। এটাই আমি ফোড়নে দেব। সর্ষেটা খুবই ভালো লাগে টক ডালে। দু সেকেন্ড এটাকে একটু নেড়ে নেব। সর্ষে লাফাচ্ছে, এরকম অবস্থায় আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে একটু তেলের সাথে কষিয়ে নেব। আমটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এটা উপর থেকে 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে এটাকে একটু ঢেকে দেব নরম হওয়ার জন্য। দু মিনিট ঢেকে দেওয়ার ফলে আমটা দেখছেন ভালো সিদ্ধ হয়ে গেল, একটু বেশি সিদ্ধ হয়ে গেল। তো এরকম অবস্থায় আমি এবার ডালটা দিয়ে দেব, সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ধুয়েও যেটুকু জল দেওয়ার দিলাম, কিন্তু আরও জল লাগবে। টক ডাল একটু পাতলা পাতলাই হয়, তো আমি আরও 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন হলুদ লবণ মিষ্টি কিছুই দেওয়া হয়নি। আমি আরও 2 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণটা আর টক ডালে মিষ্টিটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। টক ডালে
মিষ্টি আর টকটা একটু সমান সমান হলে তবেই বেশি ভালো লাগে। এটাকে এখন একটু ফুটতে দেবো। আর এই সময় আমি গুড়টাও দিয়ে দেব। আমি গুড়টা একটু ভেঙে নিয়েছি, সব গুড়টা এখন দেব না, আমি এই গুড়টা দিয়ে দেব, পরে লাগলে এটা দেব টেস্ট করে। এখন এর ডালটাকে আমি ফুটতে দেব। ডাল খুব ভালো ফুটে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেব। ডাল কিন্তু একেবারে রেডি, দেখতে পাচ্ছেন আম একেবারে সুন্দর পেকে মানে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের আম যদি সিদ্ধ কম হয়ে থাকে তাহলে একটা বাটিতে নিয়ে আমগুলো একটু হাতে করে মেরে দিয়ে দিতে পারেন। মিষ্টি একটু কম ছিল, আমি যে গুড়গুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। আর এবার ডাল কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। এরকমভাবে টক ডাল বাড়িতে বানিয়ে গরমটা এনজয় করা যেতেই পারে। আজকে আম ডালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।